রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে প্রায় ৩ বছর। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছেন দুই দেশকেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসা সম্ভব, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে নয়, কারণ জেলেনস্কিকে অবৈধ শাসক মনে করেন পুতিন। গত সপ্তাহে ট্রাম্প এক বিবৃতিতে বলেন যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তিতে পৌঁছাতে চান জেলেনস্কি, সেজন্য তিনি আলোচনা সভায় বসতেও রাজি। ২৮ জানুয়ারি মঙ্গলবার পুতিন বলেন যদি জেলেনস্কি আলোচনা সভায় বসতে চায় তাহলে সভায় যোগদানের জন্য প্রতিনিধি পাঠাবেন। পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ বলেও মন্তব্য করেন। তার মতে প্রেসিডেন্ট পদে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে গেছে। পুতিন আরও বলেন যদি আলোচনায় বসে সমাধান করা যায় তাহলে যে কেউ আলোচনায় নেতৃত্ব দিবে। জেলেনস্কি এক্সের পোস্টে লিখেছেন পুতিন আবারও প্রমাণ করলেন তিনি আলোচনায় ভয় পান, শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রুশ কর্মকর্তারা সোমবার বলেন ট্রাম্পের দলের পক্ষ থেকে কেউই পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে যোগাযোগ করেননি, তবে উভয় পক্ষই একটি বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে বলে মনে হচ্ছে। তবে শান্তি চুক্তি কবে হতে পারে এই বিষয়ে জানা যায়নি এখনো। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।